সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। কোন মিডিয়াম এখানে ভর্তি হয়, কোন কোন মিডিয়ামে, হোস্টেল আছে কি না, সিলেবাস কী, কবে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কবে শেষ হবে, সব কিছু আলোচনা হবে। মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে হবে। এবং তোমরা যারা রামকৃষ্ণ মিশনে ভর্তি পরীক্ষা বসতে চাও, তোমাদের জন্য আমি বলবো সারগাছি রামকৃষ্ণ মিশন অন্যতম বেস্ট অপশান হবে। এখানে তোমরা ফর্ম ফিল আপ করো, পড়াশোনা ভালো হয়, খুবই ভালো সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। তো মনে রাখতে হবে, তোমরা হয়তো অনেকে জানো না, সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় রামকৃষ্ণ মিশনের প্রথম বিদ্যালয় কিন্তু স্থাপিত হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। খুবই পুরানো স্কুল। এটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে মুর্শিদাবাদ জেলা অবস্থিত। এখানকার যে ফোন নাম্বার, এখানে এই টেলিফোন নাম্বার যেটা আর মোবাইল নাম্বার এই দুটোই রয়েছে, মেল আইডি রয়েছে, ওয়েবসাইট রয়েছে। আমি টেলিফোন নাম্বারটা বলে দিই একবার, এটা যোগাযোগ করা যেতে পারে। কোনো অসুবিধা হলে অফিসের টাইমে ছুটির দিন বাদ দিয়ে ফোন করা যেতে পারে। 0348229670 টেলিফোন নাম্বার। মোবাইল নাম্বার হচ্ছে 9144859231। এই নাম্বারগুলোতে এখানে কিন্তু যোগাযোগ করা যেতে পারে। অফিসের টাইমে ফোন করবেন কোনো রকম অসুবিধা হলে, বা যে মেল আইডি রয়েছে মেল আইডিতেও মেল করা যেতে পারে। SRKMHS1900 SRKMHS1900 বা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই সমস্ত কিছু ইনফরমেশান পাওয়া যেতে পারে। তাহলে 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত সারগাছি রামকৃষ্ণ মিশনে ভর্তির বিজ্ঞপ্তি। তো এই সারগাছি রামকৃষ্ণ মিশন কিন্তু মুর্শিদাবাদ জেলা অবস্থিত, আগেও বলেছি। এটা কিন্তু প্রথম রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সারগাছি রামকৃষ্ণ মিশন। এখানে পড়াশুনোর খুবই ভালো। রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শে, ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে এখানে পড়াশুনো হয়। পড়াশোনার পরিবেশই খুব ভালো। এই হচ্ছে বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক, বিদ্যালয়ের নিয়মাবলী সব রয়েছে। বিদ্যালয়ের যে মন্ত্র রয়েছে সেগুলো সবই রয়েছে, এগুলো আমি আর বলছি না। আমি আসছি বিজ্ঞপ্তির ব্যাপারে, আসছি পড়াশুনো সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা জানা খুবই দরকার ফর্ম ফিল আপ করার জন্য। এই হচ্ছে বিদ্যালয় সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় যেটা রয়েছে। এবার হচ্ছে 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণীতে যে প্রবেশিকা পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে বিজ্ঞপ্তি যেটা খুবই প্রয়োজন সেটা হলো আবেদনপত্র তোলার তারিখ। কবে আবেদনপত্র তোমরা তুলবে? দেখো, আবেদনপত্র শুরু হয়ে গেছে 9/9/2024 থেকে, আর এটা চলবে হচ্ছে 3/10/2024 পর্যন্ত। আবার 5/11/2024 থেকে 13/11/2024 পর্যন্ত। এর মধ্যে কিন্তু আবেদনপত্র তোলা যাবে। আর আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 19/9/2024 থেকে 3/10/2024 পর্যন্ত। আবার হচ্ছে 5/11/2024 থেকে 13/11/2024 পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র তোলা ও জমা দেওয়ার সময় সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, ছুটির দিন বাদ দিয়ে। আবেদনপত্র পাওয়া যাবে কোথায়? অনলাইন যে ওয়েবসাইট যেটা আমি একটু আগে বলেছিলাম, আবারও বলছি, www.admission.rkmsargachi.org। এখানেই কিন্তু যেতে হবে, বা এখানে এটা স্ক্যান করা যেতে পারে। এই বারকোডটা করলেও কিন্তু ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট নিয়ে যাবে এবং সেখান থেকে এটা আবেদনপত্রটা এখান থেকে নেওয়া যাবে। আবেদনপত্রের যে মূল্য 350 টাকা রয়েছে আবেদনপত্রের মূল্য। আর পরীক্ষার যে বয়স, পরীক্ষার বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বয়স অনুযায়ী তোমরা পরীক্ষা বসতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, পঞ্চম শ্রেণীতে যারা ভর্তি পরীক্ষা বসতে চাও, তোমাদের বয়স হতে হবে 1/1/2014 থেকে 31/12/2014 এর মধ্যে যদি হয়, তবে চতুর্থ শ্রেণীতে পাঠরত, তবে তোমরা পঞ্চম শ্রেণী ভর্তি পরীক্ষা বসতে পারবে। ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে গেলে তোমাদের 1/1/2013 থেকে 31/12/2013 মধ্যে জন্ম তারিখ হতে হবে, আর পঞ্চম শ্রেণীতে পাঠরত হতে হবে। সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে গেলে 1/1/2012 থেকে 31/12/2012 মধ্যে জন্ম তারিখ হতে হবে, আর ষষ্ঠ শ্রেণীতে পাঠরত হতে হবে। অষ্টম শ্রেণীতে 1/1/2011 থেকে 31/12/2011 মধ্যে জন্ম তারিখ হতে হবে, সপ্তম শ্রেণীতে পাঠরত হতে হবে। আর নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে গেলে তোমাদের 1/1/2010 থেকে 31/12/2010 মধ্যে ডেট অফ বার্থ হতে হবে, আর অষ্টম শ্রেণীতে পাঠরত হতে হবে। এই হচ্ছে ব্যাপার, বয়সের ব্যাপারটা বললাম। এবার আসছি পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীতে বিদ্যালয়ের যে ছাত্রকে ভর্তি করাতে চান, অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পাঠ্যক্রম রয়েছে এখানে।
এখানে 30 নম্বরের বাংলা, ইংরেজি 30 নম্বর আর অঙ্ক 40 নম্বর, এবং রামকৃষ্ণ মিশনে 10 নম্বর রামকৃষ্ণ মিশনের বিষয়, যেটা আমরা জিকেআইসি বলি, মোট 110 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। ঠিক আছে, প্রবেশিকা পরীক্ষার যে মোট সময় সেটা হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট, কিন্তু পরীক্ষা হবে 2 ঘন্টা 20 মিনিট এই পরীক্ষা হবে। আর এখানে যেটা অন্যান্য রামকৃষ্ণ মিশনের মতো কোনো কোচিং ক্লাস হয় না, এই বিষয়ে নিজেকেই বাড়িতে পড়াশোনা করতে হবে। রামকৃষ্ণ মিশন সম্বন্ধে যদি কিছু জানতে চাও, যেটা জিকে 22 রয়েছে, সেটা হচ্ছে শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দ মহারাজের প্রকাশিত রামকৃষ্ণ মিশন সারগাছি, এই বইটা কিনে তোমরা পড়তে পারো। পুস্তকটি 40 টাকা বিনিময়ে বিদ্যালয় অফিস থেকে সংগ্রহ করা যেতে পারে। এখান থেকে তোমরা সারগাছি রামকৃষ্ণ মিশন সম্বন্ধে জানতে পারবে। ঠিক আছে, এবার আসছি ছাত্রাবাস বা হোস্টেলের ব্যাপারে যদি বিস্তারিত কিছু জানতে চাও, সেটা হলো 5ম শ্রেণীতে ছাত্রাবাসের জন্য আবেদনকারী ছাত্রকে মেধা তালিকার অনুসারে বিদ্যালয়ের ছাত্রাবাসে, যেটা আমরা বলি বিদ্যার্থী ভবন, থাকার উপযুক্ত বলে বিবেচনা করা হবে মেধার তালিকার ভিত্তিতে, মেধা অনুযায়ী। ঠিক আছে, ইচ্ছুক অভিভাবক ছাত্রাবাসে ভর্তির জন্য 100 টাকার বিনিময়ে আলাদা ফর্ম ফিল আপ করবে। 100 টাকার বিনিময়ে কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করবে, যেটা মালদায় করতে হয়েছে। আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে এখানে ছাত্রাবাসে থাকার জন্য। আসন সংখ্যা কিন্তু সীমিত, তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। 5ম এবং 6ষ্ঠ শ্রেণী লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ, মোটামুটি পরিবর্তন হলে জানানো হবে 1/12/2024। পরিবর্তন হলে মিশনের ওয়েবসাইটটিকে আপনারা যে জানতে পারবেন। ঠিক আছে, বা আমি চেষ্টা করব নরেন্দ্র টিউটোরিয়ালে দিয়ে দেওয়ার জন্য। 7ম, 8ম, 9ম শ্রেণীর সম্ভাব্য পরীক্ষা তারিখ 8/12/2024। তাহলে 5ম 6ষ্ঠর 1/12/2024, আর 7ম, 8ম, 9ম 8/12/2024। এই হচ্ছে পরীক্ষার মোটামুটি একটা ডেট। ঠিক আছে, পরীক্ষা কিন্তু হবে বাংলা, ইংরেজি, গণিত এবং রামকৃষ্ণ মিশনের যে জিকেআইসি, এটা কিন্তু পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে পাঠ্যক্রম সেই অনুযায়ী। পরীক্ষার স্থান কোথায় হবে? সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। সময় সকাল 11টার আগে কিন্তু যেতে হবে, এবং পরীক্ষায় হলে ঠিকঠাকভাবে নিয়ম শৃঙ্খলা মেনে প্রবেশ করে পরীক্ষা দিতে হবে। এবার আসছি যে ফর্ম ফিল আপে কোনো তথ্য ভুল দিলে বা কোনো কিছু ইনফরমেশান যদি ওখানে ভুল বশত হয়ে যায়, তাহলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে, সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যাবে না। আবেদনপত্রের সময় তোলার সময় বার্থ সার্টিফিকেটের অরিজিনাল সঙ্গে আনতে হবে। আবেদনপত্র তোলার সময় বার্থ সার্টিফিকেটের অরিজিনাল সেটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। বিশেষ কারণে যদি কোনো পরিবর্তন ঘটে, সেই জন্য পরীক্ষার অন্তত 3 দিন আগে ওয়েবসাইটে নজর রাখার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। যদি পরীক্ষার কোনো ডেটের পরিবর্তন হয় বা বিশেষ কোনো তথ্য জানার হয়, তাই পরীক্ষার 3 দিন আগে, কমপক্ষে 3 দিন আগে কিন্তু ওয়েবসাইটে গিয়ে নজর দেওয়ার কথা বলা হচ্ছে। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে 2025 শিক্ষাবর্ষে 5ম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য যে পাঠ্যক্রম, সেখানের মধ্যে কী কী থাকবে বাংলার মধ্যে। ঠিক আছে, বাংলা ব্যাকরণ যে ভাষাপাঠ বইটা, পাতাবাহার বই যেটা সরকারি রয়েছে, আর ভাষাপাঠ যে বই, এখান থেকে 30 নম্বরের প্রশ্ন হবে। এখান থেকে কী কী পড়তে হবে? এই যে কথা বলার যন্ত্রপাতি, বাকযন্ত্র যাকে বলি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরসন্ধি, বাক্যের কথা, যতিচিহ্ন, প্রতিশব্দ, দিনলিপি, অনুচ্ছেদ রচনা, এগুলো কিন্তু পড়াশোনা করতে হবে। আর এখানে যে ক্লাস 5-এর ইংলিশের যে সিলেবাস রয়েছে, তার মধ্যে যে সরকারি যে বইটা রয়েছে, সেখানে কম্প্রিহেনশন টেস্ট প্যাসেজে পড়তে হবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে 10 মার্কস থাকবে। সেখানে ভার্ব থাকবে, কারেক্ট মানে ভার্ব ভুল থাকবে সেন্টেন্সের মধ্যে, কারেকশন করতে হবে। চেঞ্জ অফ ভার্ব ফর্ম, ভার্বের চেঞ্জ ফর্ম থাকবে, বিভিন্ন টেন্সে কনভার্ট করতে হবে। রেগুলার ইরেগুলার ভার্বস, আর্টিকেল, প্রিপোজিশন, মেকিং সেন্টেন্স, মেক সেন্টেন্স যাকে বলি আমরা। ঠিক আছে, বিভিন্ন লেটারগুলো উল্টো পাল্টা থাকবে, সাজিয়ে লিখতে হবে। ক্রস ওয়ার্ড যেটা থাকে, ঠিক আছে, এগুলো থাকবে। মেক সেন্টেন্স থাকবে, বিভিন্ন ধরনের ফেজালস ভার্ব থাকবে। তারপরে অড নাম্বার বের করতে হবে, অড যে ওয়ার্ডগুলো সেগুলো বের করতে হবে। সাউন্ড অফ অ্যানিম্যাল, বেবিস অফ অ্যানিম্যাল, ওয়ার্ডস অফ সিমিলার মিনিং, অপোজিট ওয়ার্ড, জেন্ডার, এইগুলো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ যেগুলো অন্যান্য জায়গায় রয়েছে, এগুলো থাকবে। তারপর সে প্যারাগ্রাফ থাকবে 10 মার্কসের। কী কী টপিক থাকতে পারে? ইওর ফ্রেন্ড, ইওর মাদার, ইওর ভিলেজ, ইওর টাউন, এগুলো দেওয়া আছে মোটামুটি একটা স্যাম্পল, এইভাবে তোমরা পড়তে হবে। আর অঙ্কের মধ্যে তোমাদের থাকবে কি কথায় লেখো, সংখ্যায় লেখো, সরল, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড়, বিজোড়, এইগুলোর ব্যাপারে প্রশ্ন, যোগ বিয়োগ, গুণ ভাগ, বিভিন্ন ধরনের বিভাজ্যতা নিয়ম, সময়ের অঙ্ক থাকবে, ভগ্নাংশের অঙ্ক থাকবে, মেট্রিক পদ্ধতি, গড়, ঐকিক নিয়ম, বর্গমূল, তার প্রয়োগ, ঐকিক নিয়ম, ক্ষেত্রফল, পরিসীমা, লসাগু, গসাগু, শতকরা, অনুপাত, এইগুলো, বিভিন্ন পারিবারিক সমস্যার সমাধান, বিন্দু, রেখা, জ্যামিতির মধ্যে আয়তঘন, প্রিজম, লম্ব, শঙ্কু, এইগুলো হচ্ছে কিন্তু সিলেবাস। তা সারগাছি রামকৃষ্ণ মিশনের পরীক্ষার যাবতীয় তোমাদের যে সমস্ত প্রশ্ন ছিল, ছাত্রাবাস, সিলেবাস, কত নম্বরের পরীক্ষা, কী ব্যাপার, সব বলা হলো।
তোমরা ফর্ম ফিল আপ ঠিকঠাক করো। কোনো রকম অসুবিধা হলে মিশনের সাথে যোগাযোগ করতে পারো, যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, বা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো। এই হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত। ঠিক আছে, বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা মিশনের সাথে যোগাযোগ করতে পারো। আরও যদি কিছু প্রশ্ন থাকে। সবাই ভালো থেকো। আজকের ভিডিওখানে শেষ করলাম। বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ফর্ম ফিল আপ চলছে, সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে দেওয়া হচ্ছে। রেজাল্ট এবং যত আপডেট সবই পাওয়া যাবে মোটামুটি। তোমরা নরেন্দ্র টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো থেকো, পরের কোনো ভিডিওতে দেখা হবে আবার।